অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার পাখি এত ডিম বাচ্চা করে আপনি কি খাবার দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাসলাপাড়ার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, পাখির বাচ্চা পড়লে আপনি যদি ভালো খাবার দেন পাখি পাগলের মতো খাবে। দেখেন এই যে কোকাটার পাখি দেখছেন কত সুন্দর করে খাবে। দেখেন পাখি খাবারের জন্য কি করতেছে দেখছেন। দেখেন মাশাআল্লাহ। আসলে ভাই আমি কি খাবার দিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। 10 মিনিটের একটা ভিডিও আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবেন এবং পাখির ব্রিডিং রেজাল্ট আপনাদেরকে দেখাবো। আমি আসলে পাখিরে কি খাবার দিই, আমি এক এক সময় এক এক রকম খাবার দিই। দেখেন আমার এখানে 4টা বেবি আছে, এই কারণে মা পাখির বাবা পাখিটা খাবার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক আজকে কী খাবার দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি 4 পিস বন নিয়েছি, এটাকে সৌদি আরবে শিমুলি বলে। দেখেন 4 পিস বন আপনি বাংলাদেশে চাইলে গোল বন অথবা পিস বন দিতে পারেন। আমাকে অনেকে কমেন্ট করে ভাই আপনি যে বনগুলো দেন এগুলোর মধ্যে চিনি আছে। জি ভাই, এগুলোর মধ্যে চিনি আছে, যদি পাখিরে খাওয়ান কোনো সমস্যা না। আমি আজকে অনেক বছর পাখি পালি, সবসময় আমি দিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার পাখি খুব মজা করে খায় আর এবং ব্রিডিং রেজাল্ট আপনারা দেখে নেবেন, ঠিক আছে। পাখির বক্সে কতগুলো বাচ্চা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ভাই আমার পাখি এত ডিম বাচ্চা করে, আর আমার পাখির যখন বাচ্চা থাকে আমি কিন্তু ভাই সব সময় দিই। তাই অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি কি এক ফুট দেন, আপনি একটা লং ভিডিও তৈরি করে দেন আমরা দেখব। দেখেন আলহামদুলিল্লাহ এই সালাতের মেশিন দিয়ে এইভাবে আমি সবগুলো গুঁড়া করে নিয়েছি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য। দেখেন সিদ্ধ ডিম, কাঁচা গাজর, বনরুটি, আজকে এটাই দিব এনাফ। আমি আরেকদিন কী করব, সিদ্ধ ডিম, কাঁচা গাজর সাথে কলমি শাক দিব। আপনি কলমি শাক বাংলাদেশে অ্যাভেলেবেল ভাই দিতে পারেন এভাবে, গাজর না থাকলে শুধু কলমি শাক ডিম দিতে পারেন। তো আমি এইভাবে দিয়ে আমার পাখি খুব মজা করে খায়। তো আসলে আমি খাবারটা মিক্স করে নিই, যেহেতু একা একা ভিডিও করতে হয় তাহলে ভিডিওটা জানি না কীরকম করতে পারছি আপনাদের সামনে। যাই হোক আলহামদুলিল্লাহ। দেখেন আমি যে খাবারটা ভাই আমি তৈরি করি এই খাবার আমি নিজেও খেতে পারি, কারণ এখানে মানে দেখেন খাবারটা দিয়ে এত ফ্রেশ খাবার, একদম মানে সফট খাবার পাখির দিলে পাখি এত সুন্দর করে খায় বলার বাহিরে। আমার প্রতিটা পাখি খুব সুন্দর করে খায়, ঠিক আছে। তো যেহেতু আমার খামারে অনেকগুলো বাচ্চা আছে তাই আমি দেখেন আমি নিজেও একটু একটু খাই মাঝে মধ্যে, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য। যে অনেকে বলে ভাই এটা খাবারটা কতটা মানসম্পন্ন। ভাই আলহামদুলিল্লাহ ভাই এই খাবারটা খুবই মজার, পাখি খুব মজা করে খায়। আপনারা বেশি না 1 বছর এইভাবে ট্রাই করেন, যদি আপনার পাখি বাচ্চা থাকা অবস্থা আবার ডিম দিবে। আমার পাখির আমি রেস্ট দিতে পারি না, ডিম পেড়া দেয়, রেস্ট দিলে ডিম পেড়া দেয়। তো খাবারটা খুবই মজার। তো আমি এখন কি করব, একটু ক্যালসিয়াম দিয়ে নিব ভাই। আর যেহেতু আমার পাখির বাচ্চা আছে, আমি বছরে 4 বার ডিম বাচ্চা করাই, তাই আমি একটু ক্যালসিয়াম দিই। আপনি চাইলে ক্যালসিয়াম সপ্তাহে 3 দিন 5 দিন দিতে পারেন, ঠিক আছে, সপ্তাহে 3 দিন 5 দিন দিতে পারেন। আর যদি ক্যালসিয়াম দিয়ে থাকেন তাহলে এই 1 ফোঁটা আপনি 5 ঘন্টা রাখতে পারেন, ঠিক আছে। যেহেতু আমার পাখি তো ভাই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরা খাইয়া ফিনিশ, ঠিক আছে। যেহেতু বাচ্চা আছে ওরা তো পাগলের মতো খায়, ঠিক না। তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। আমি আপনাদেরকে 1 ফোঁটা মিস করে নেই, সবগুলো দিয়ে দেখাই। দেখবেন আমার পাখির বক্সে আপনাদেরকে দেখাবো যে কতগুলা বাচ্চা ভাই, প্রত্যেকটা বক্সে 4টা 5টা করে বাচ্চা। আমি আপনাদেরকে বলি যদি পাখিরে আপনি ভালো খাবার না দেন কখনো পাখি থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাইবেন না ভাই। সূর্যমুখী, চীনা, কাউন, মিলেট, ক্যানারি এগুলা সবসময় দিয়ে রাখবেন, কিন্তু এগুলা দিয়ে ভাই বাচ্চা টিকানো সম্ভব না। যদি ককাটাল পাখি 4টা 5টা বাচ্চা করে ভাই 1টা 2টা বাঁচবো, বাকি দেখবেন যে এক্সপায়ার হয়ে যাবে। হয়তো বা পাখির গায়ে শক্তি আছে প্রথম ব্রিডিংয়ে, ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় ব্রিডিংয়ে আর বাচ্চা পাইবেন না। লাভ বাটার বাচ্চা যদি আপনি ফুটে শুধু চীনা কাউন, সূর্যমুখী এগুলা দিয়ে আপনি বাঁচাতে পারবেন না। আপনাকে ভালো খাবার দিতেই হবে। আমি কিন্তু সব সময় দিই, যদি বাচ্চা থাকে তাহলে আমি প্রত্যেক দিন দিই, বাচ্চা না থাকলে আমি সপ্তাহে 3 দিন দিই, ঠিক আছে। আপনারা চাইলে ভাই এভাবে দিতে পারেন। তবে আমি বলবো পাখি থেকে যদি বেস্ট ব্রিডিং রেজাল্ট পেতে চান তাহলে এইভাবে পাখিরে সব ফুট 1 ফুট বানিয়ে দেন, পাখি পাগলের মতো ডিম বাচ্চা করবে। যদি আপনার কাছে ক্যালসিলেক্স থাকে তাহলে আপনি চাইলে 1 ফুটের সাথে দিতে পারেন, অথবা আপনি পানির সাথে দিতে পারেন, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন আপনারা পাখি সম্পর্কে। অনেকে কমেন্ট করেন ভাই কী পাখি, কমেন্ট করেন, কমেন্ট করার সময় লাভ বার্ড, ককাটেল, বাজরিগর পাখি উল্লেখ করে কমেন্ট করবেন, তাহলে আমাকে রিপ্লাই দিতে সহজ হবে। অনেকে কমেন্ট করেন ভাই ডিম দেয় না,
বাচ্চা ফুটে না বা কী পাখি একটু বলতে হবে। তো তো বললে বয়স কত আমি আপনাদেরকে জিজ্ঞাসা যদি সম্ভব হয় বয়স সহ উল্লেখ করবেন, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে ভালো হবে। তো আসেন আমরা পাখিরে আজকে ব্রিডিং রেজাল্টটা একটু দেখাই। দেখেন প্রত্যেকটা বক্সে দেখেন বাচ্চা আর বাচ্চা, দেখেন বাচ্চা, এটার মধ্যে 5টা বাচ্চা আছে। আমার প্রতিটা বক্সে ভাই বাচ্চা। আলহামদুলিল্লাহ, লাভবার্ড পাখি যে এত ডিম বাচ্চা করে বলার বাইরে। প্রথমত দেখালাম ককাটার পাখিটা যে 4টা বাচ্চা করছে। এখন লাভবার্ড পাখিগুলো দেখেন, এটার ভিতর দেখেন 3টা ফুটছে, আরও ডিম আছে 2টো, ওগুলোও ফুটবো ইনশাল্লাহ। তাও আবার এটা অ্যালবিনো। আমি বলবো পাখি থেকে যদি আপনি লাভবার্ড ককাটেল বা নতুন আনার পর সাথে সাথে বক্স দিবেন না, 1 থেকে 2 মাস পরে বক্স দিবেন। আর পাখির নেস্টিং করার জন্য খেজুর পাতা দিবেন। আর সবসময় মনে রাখবেন পাখি যদি ডিম বাচ্চা করে, বাচ্চা বাহির করার পর প্রত্যেক ব্রিডিং করার পর পাখির বক্স পরিষ্কার করে আবার নতুন করে নেস্টিং দিবেন, তা না হলে বক্সে পোকা হয়ে যাবে। আমি আবারও বলি, আমি কিন্তু প্রতিবার ব্রিডিং শেষে পাখির বক্স পরিষ্কার করে দেয়, হয় লাভবার্ড, হয় ককাটেল, হয় বাজরি, যে কোনো পাখি। আমি যেমন এই দেখছেন এগুলা নেস্টিং অনেকটা ভালো আছে, আমি কিন্তু বাচ্চাগুলো দোকানে দিয়ে দিব। আমি কিন্তু এই বক্স খুলে পরিষ্কার করে দিব এর পরের দিন, ঠিক আছে। রোদে শুকিয়ে আবার আমি পাখিরে 15 দিন রেস্টে রাখবো, তারপর আবার বক্স দিয়ে দিব। দেখেন প্রতিটা বক্সে বাচ্চা ভাই। যদি পাখি সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, পাখির বয়স এবং কী পাখি উল্লেখ করে, ঠিক আছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু ভাই মেডিসিন শুধু 2টা ইউজ করি, ক্যালসিল্যাক্স, ফার্টিবিট, ঠিক আছে। ফার্টিবিট দেই পাখির ডিম জমার জন্য, মিটিং করার জন্য, আর ক্যালসিল্যাক্স ক্যালসিয়ামের জন্য। আমি আর কোনো মেডিসিন দিই না। অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আপনি কি কৃমি কোর্স করান? ভাই আমি এগুলো কিছুই করাই না। অনেকে বলে, ভাই আপনি কি ক্যাঙ্কারের কোর্স করান? ভাই আমি এগুলো কিছুই করাই না। সেরফ এগুলা ক্যাঙ্কার কী জিনিস বলতেও পারি না, কৃমি কী জিনিস ভাই আমি এগুলো বুঝি না। আমি সবসময় বুঝি যে এটা পাখিরে ভালো খাবার দিবেন, পাখি আপনাকে ভালো বাচ্চা দিবে, এটাই বেস্ট। দেখেন এই যে প্রতিটা বক্সে দেখেন 4টা 5টা 4টা 5টা। তো অনেকে বলবেন, ভাই পাখির চিনি খাওয়াইলে সমস্যা। ভাই এগুলো কোনো কিছু হয় না। পাখি আপনি কি চিনি কি প্রতিদিন দিতেছেন না। আর পাখি চিনি খেলে কী হয়, কোনো সমস্যা নাই। আমি তো আজকে কত বছর পাখি পালতেছে দিতে আসি। আমি যখন বাংলাদেশে পাখি বলছি আমি এভাবে দিয়েছি, এখন সৌদি আরবে পাখি বের আমি এভাবে দিতে আসি। দেখেন আমার পাখির ব্রিডিং রেজাল্টের মতো অন্য কোনো কারো কোনো যদি এরকম ব্রিডিং রেজাল্ট থাকে তাহলে আমরা মেনশন করবেন, আমি ওইখানে দিয়ে একটা কমেন্ট করে আসবো, ঠিক আছে। দেখেন আমার প্রতিটা পাখির বক্সে দেখেন 5টা, দেখছেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্সে বাচ্চা আর বাচ্চা। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চার দাম সৌদি আরবে 70 থেকে 75 রিয়াল। প্রতিটা বাচ্চা 70-80 রিয়াল। এলবিনো হইলে 80, লুটিনো রেড হইলে 80 রিয়াল। তো বাংলাদেশের ভাই অনেক টাকা আলহামদুলিল্লাহ। 80 রিয়াল বাংলাদেশে প্রায় 2400-2500 টাকার মতো আসে। তা আলহামদুলিল্লাহ দেখেন কাজার পাকাপাকি আপনারা এইভাবে চাইলে পাখি পালতে পারেন। যদি কোনো প্রবাসী ভাই পাখি পালতে চান আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব, ঠিক আছে। আপনারা পাখি থেকে কীভাবে ডিম বাচ্চা করবেন, কোন পাখি দিয়ে শুরু করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব। দেখেন আলহামদুলিল্লাহ উড়া দুরা ব্রিডিং রেজাল্ট ভাই। দেখেন প্রত্যেকটা বক্সে বাচ্চা আর বাচ্চা। দেখেন এটা মধ্যে কটা 1 2 3 4টা, দেখছেন আরও একটা ডিম আছে। দেখেন পাখি যে এত ডিম বাচ্চা করে, মেন কথা হচ্ছে ডিম বাচ্চা করে শুধু খানার উপরে। ভাই পাখিরে যে মেডিসিন দিলে ডিম বাচ্চা করে এমন কোনো কথা না। আপনি ভালো খাবার দিলে পাখি ডিম বাচ্চা করবে, মেডিসিন দিতে হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু প্রথম মেডিসিন ইউজ করি না। পাখি যখন 3-4 বার ডিম বাচ্চা করে, যেমন 1 বছর ডিম বাচ্চা করার পর এর পরের বছর থেকে আপনি চাইলে মেডিসিন ইউজ করতে পারেন, ঠিক আছে। পাখিরে সবসময় মেডিসিন না দেওয়া ভালো। বেশি মেডিসিন দিলে পাখির ক্ষতি হয়। যেমন পাখি আপনার চর্বি জমে যাবে, পরে যে পাখি চর্বি জমবে ওইটা ডিম বাচ্চা করবে না, ঠিক আছে। সবসময় পাখিরে কম মেডিসিন ইউজ করার চেষ্টা করবেন, আর পাখি অনেক বেশি ডিম বাচ্চা করবে, ঠিক আছে। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবে এবং পরামর্শ দিয়ে থাকবো। আপনারা কমেন্ট করবেন, পাখির বয়স উল্লেখ করে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি পরামর্শ দেবো। দেখছেন এটার ভিতরে কটা 1 2 3 4 5টা বা দেখছেন কত বাচ্চা করছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।